আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। রাজশাহী ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ রাজশাহী জেলা নির্বাচন অফিস থেকে মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। মনোনয়ন উত্তোলন শেষে মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশ নিতে পারছেন এবং প্রচারণা চালাতে পারছেন। আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন। ব্যানার ও পোস্টার সহ সড়ক ও ফুটপাত অবৈধ দখলদারদের কবলে পড়ায় রাজশাহী নগরীর সৌন্দর্য একদিকে যেমন নষ্ট হচ্ছে, তেমনিভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে চলাচল। এমন অবস্থায় মহানগর পুলিশকে সাথে নিয়ে ব্যানার, পোস্টার অপসারণ ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বিষয়টি সরাসরি তদারকি করছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাশিকের প্রশাসক ড আ.ন.ম বজলুর রশিদ। এ বিষয়ে মাইকিং করে সকলকে সতর্ক করা হচ্ছে। প্রশাসনের দেয়া তথ্য মতে নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী প্রার্থীদের যে সকল ব্যানার ও ফেস্টুন রয়েছে তা সরিয়ে নিতে বলা হয়েছে। সেই সাথে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত ও সড়ক নাগরিকদের দুর্ভোগ কমাতে দখলমুক্ত করা হচ্ছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১৭ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন ও অন্যান্য মামলার আসামি ১০ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে এটিএম মাঠে ৩১ বার তোপধ্বনি এবং শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধাগণ একে একে শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ৯টায় জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও আহত মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়া শহরের এটিএম মাঠে ৩ দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন এবং বিকেলে স্টেডিয়াম মাঠে পৌরসভা একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা একাদশের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিল, সরকারি হাসপাতাল, কারাগার, এতিমখানা ও বিভিন্ন ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশন করা হবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করা হয়েছে। আজ প্রশাসন ভবনের সামনে থেকে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, রোভার স্কাউট সহ বিভিন্ন সংগঠন ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেন। এরপর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সবাই পুরো ক্যাম্পাস পরিষ্কার কাজ শুরু করেন। এছাড়া রোভার স্কাউট ও গ্রিন ভয়েসের সদস্যরাও অংশগ্রহণ করেন। রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলা হলুদ চাষের জন্য বিখ্যাত। বর্তমানে হলুদের জমিতে একসাথে তুলা চাষ করে বাড়তি লাভের মুখ দেখছেন কৃষকরা। এতে করে এ ধরনের আবাদ বাড়ছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে চারঘাটে চলতি মৌসুমে ৭৫০ জন কৃষক ২৩০ হেক্টর জমিতে তুলা চাষ করছেন। এদের মধ্যে ৩৬ জন ১২ হেক্টর জমিতে একত্রে তুলা ও হলুদ চাষ করছেন। তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, হলুদ ও তুলার মূলতন্ত্র ভিন্ন। তুলা গাছ মাটির গভীর থেকে পুষ্টি ও পানি টানে, আর হলুদ টানে উপরের স্তর থেকে। তাছাড়া হলুদ এক ধরনের অ্যান্টিবায়োটিক গাছ, ফলে এই জমিতে রোগ জীবাণুর আক্রমণ কম হয়, তাই কীটনাশক কম লাগে। একত্রে তুলা ও হলুদ আবাদ লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে এ ধরনের আবাদে আগ্রহ বাড়ছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।